বাজার সদর থেকে 32 কিলোমিটার পূর্বে কুলাউড়া উপজেলায়। আর আমরা এসে গেছি কুলাউড়া শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে লংলার প্রবেশ মুখে দেওগাঁও গ্রামের রাজা রানীর দিঘিতে। রাজা রানী ইতিহাস হয়ে গেছে, তবে দিঘিটা এখনো রয়ে গেছে। ত্রিপুরার রাজা ধর্মপা এখানে একটা বড় দিঘি কেটে রানীকে দেখাতে আনলে রাজার নামে দিঘি হলো, রানীর নামে নেই কেন? এই কারণে রানী অভিমান করলেন। রাজা হুকুম দেন, রানী যতদূর হেঁটে যাবেন ততখানি দিঘি খনন হবে, তবে শর্ত রানী পেছনে তাকাতে পারবেন না। কিন্তু উজিরের চালাকিতে রানী পেছনে ফিরে তাকালে এই দিঘিটি কাটা হয়। বর্তমানে রাজার দিঘিটি বিলুপ্ত, রানীর দিঘি দেখছেন আপনারা। রানীর দিঘির পাড় জুড়ে রয়েছে মাজার ও কবরস্থান। বন্ধুরা, আমরা এখন আছি কুলাউড়ার লংলায় আর যাচ্ছি রবির বাজারে। পৃথিম পাশা জমিদার সুপণ্ডিত দানেশমন্দ রবি খাঁ তার নিজ নামে এই রবির বাজার প্রতিষ্ঠা করেন। পৃথিম পাশা জমিদার বাড়ি যেতে হলেও আপনাকে এই বাজার দিয়েই যেতে হবে। তবে আমরা এখানে এসেছি একটা মসজিদের দান বাক্সের খোঁজে। মসজিদটির নাম রবির বাজার জামে মসজিদ। শতবর্ষী এই মসজিদটি স্বাধীনতার পর থেকে প্রচার এবং প্রসার লাভ করেছে। এই এলাকা এমনকি বিদেশ থেকেও মানুষ এই মসজিদে দান করে। দেখলেন, এটা কিন্তু কোনো নাটক না, একদম অরিজিনালি একটা মানুষ দান করলো। প্রতিনিয়ত এই মসজিদের দান বক্সে দান করা হয়। এই দান বক্সে যে পরিমাণ টাকা দান করা হয় সেটা রেকর্ড পরিমাণ। সপ্তাহে কেমন কালেকশন হয় দান বক্সে? সপ্তাহে এই বক্সে আরো ছোট বক্স আছে, ওই জায়গায় সপ্তাহ 2 লাখ পরে 2 লাখ। আমরা শুনছি যে এর মধ্যে মানুষ সোনার চেন, আংটি এগুলো দেয়। হ্যাঁ, সোনা দে, সোনার হার চড়া দে, কানবাসা দে, কারণটা আংটি কি? দে। এত কিছু দেওয়ার কারণটা কি? ওটা দেওয়ার কারণ মানুষে অনেক লোক আছে, হ্যাঁ, অনেক বেশির মধ্যে আছে। মানে পেরেশানি দূর করার জন্য। হ্যাঁ, বেশি দূর আছে, একটা আশা করবো কেউ আশা পূরণ, পেরেশানি দূর। হ্যাঁ।